আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা শুরু হচ্ছে এভাবে যে আমার খালা আর খালাতো বোন এসেছিলো গতকালকে আমার মাকে দেখতে, যেহেতু আম্মুর কিডনির সমস্যা ধরা পড়ছে। তো আজকে হচ্ছে খালা আর খালাতো বোন সহ আমরা সবাই একসাথে সকালে নাস্তা করতেছি। এই ক্যালসিয়াম করো কেন আমি দিই মরিচ আছে না আপু নাও মুখে দিছো হ্যাঁ ভয়েস নাও হ্যাঁ কি নাই মরিচ নাই, ঠিক আছে। তাই আম্মুর জন্য দিয়ে এতক্ষণ অপেক্ষা করলাম, নাও। আচ্ছা, অ্যান্ড আমি হচ্ছে এখন নাস্তা করার পর গ্যাস্ট্রিকের ওষুধ আর আয়রন ট্যাবলেট খাবো, সেজন্য খুঁজতেছি এগুলো। দেখেন আমার ব্যাগে কত ওষুধ। যাই হোক, এতগুলো ওষুধ থাকা আছে যেহেতু, তারপর কিন্তু আমি এগুলো খাই না। ওষুধ আমি কিনলে দেখা যায় থেকেই যায় বেশিরভাগ, সেগুলো অনেক দিন যাওয়ার ব্যাগে থাকে, তারপর ফেলে দিই। কিন্তু এখন হচ্ছে আমার আয়রন ট্যাবলেট খেতে বলছে, মাস্ট খেতেই হবে যেহেতু রক্ত স্বল্পতা আছে, এই কারণে। আর গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে আমি সকালে অনেক সময় ভুলে যাই নাস্তা করার আগে খেতে, তো পরে আমি নাস্তা করার পরে একসাথে খাই। আর এখানে হচ্ছে পাশের রুমের আন্টিটা হচ্ছে মাছ ভর্তা করতেছে, কি মাছ যেন দেখলাম। আর এই হচ্ছে হুজাইফা, সকালে নাস্তা করার পরেই সে হচ্ছে বাইরে বের হওয়ার জন্য একদম ছটফট করতে থাকে। যেহেতু গ্রামে থাকলেও অনেক দৌড়াদৌড়ি করে বাইরে, তো এখানেও বেশি দূরে যেতে পারে না, দরজার সামনেই হালকা বাইরে একটু হাঁটাহাঁটি করে। তো এই যে হাঁটতেছে। আর এখানে হুজাইফার আপা হচ্ছে তাকে বাটার বোন নিয়ে এসে দিছে। হুজাইফার আপা হচ্ছে আমি যে আন্টি বলি, আমার আব্বুর সেকেন্ড ওয়াইফ, তাকে হুজাইফা আপা বলে, আর আমার আম্মুকে নানু বলে। আর আন্টি এখানে রান্না করতেছে, মাছ কোটাকাটি, ডাল চড়াই দিছে, ভাত চড়াই দিছে, আর হচ্ছে কই মাছ নিছে, আর করলা ভাজি করবে, করলা কুচাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আন্টির বাসায় বেড়াতে আসলে বেশিরভাগ সময় মানে আন্টি রান্না বান্না করে, সব কাজ করে, আমি হালকা পাতলা একটু করতাম যাও, কিন্তু এখন অসুস্থ যেহেতু তা দেখা যাচ্ছে সব কাজে আন্টিই করে বেশিরভাগ। অন্য সময় করে, আমি টুকটাক করতাম আর কি সাহায্য। এখন তো অসুস্থ, সেটাও করা হচ্ছে না, আন্টি একাই সব কিছু করতেছে। কই মাছও তো খায় না, খায় না, খায় অল্প, খায় কে রুটি কিনে দিছে? এদিক তাকাও, এদিক তাকায় বলো। আমার বাবা পায়। হ্যাঁ হুজাইফা শুনছো কে এই জায়গায়? শুনছো কেন? কি আছে উপরট? আন্টি হচ্ছে আলু সিদ্ধ করছে, আলু ভর্তা করবে।
তো দেখো আমি সুপারভাইজার করলাম কোন সময় আবার। আর আন্টি হচ্ছে সিম আর আলু দিয়ে হচ্ছে কই মাছ ভাজা ভাজা করবে, প্রায় হয়ে আসছে। আর সাথে 2টা টমেটোও দিবে। তো তারপর হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে নিচ্ছি, এবং তারপর হচ্ছে খালাতো বোন সহ আমরা সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আন্টি এবং খালাতো বোন একটু হচ্ছে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর হচ্ছে এখন তারা রেডি হচ্ছে, চলে যাবে আজকে, যেহেতু কালকে আন্টি হচ্ছে গ্রামে যাবে ফরিদপুরে, সেজন্য আজকেই চলে যাবে তারা। তো আন্টি আর খালাতো বোনকে হচ্ছে আম্মু বিদায় দিল। আম্মুর মন খুব খারাপ। আর একটা বিষয় হচ্ছে তারা বের হওয়ার সাথে সাথেই হচ্ছে কিছু দূর যাওয়ার পরেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। কি একটা অবস্থা! যদিও বৃষ্টি নেমেছিল কিন্তু অল্প কিছুক্ষণ, মানে খুবই হালকা বৃষ্টি হয়েই থেমে গেছে। যাক, ভালোই হয়েছে। তো আমাদের আন্টিদের বাসাটা হচ্ছে এরকম। আসলে অনেকেই হোম ট্যুর দেয় বা বিভিন্ন বাসায় গেলে সুন্দরভাবে দেখায় সেই বাসাটা। যদি আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি, আর আমাদের বাসা হচ্ছে এরকমই অনেকটা এলোমেলো। তো এখানে আলাদা করে আসলে হোম ট্যুর এই ধরনের কিছু দেওয়ার প্রয়োজন মনে করতেছি না আমি। এমনি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আন্টিদের বাসাটা কীরকম। আর আন্টিদের আগের বাসাটা যাওয়া একটু ভালো ছিল, বর্তমান বাসাটা অনেকটাই মানে আরও খারাপ ধরতে গেলে আগের থেকে। যাই হোক, সাধ্যের মধ্যে। আর আন্টিদের বাসাটা হঠাৎ করে ছাড়া হয়েছে, তারপর তারা এটা নিছে, তো এটাও ভালোই মোটামুটি। যাই হোক, এই হচ্ছে ওনাদের কিচেন, এখানে ওয়াশরুম। আর ওই আগে তো দেখালাম ওটাকে বলে পকেট রুম, ওখানে আপাতত আম্মু আছে। আর এটা হচ্ছে ওনাদের বেডরুম, বা এটাই হচ্ছে মেইন রুম, ওনাদের একটাই রুম। আর ওটা নিচে পকেট রুমটা হচ্ছে আম্মু আসছে এর জন্য, আবার আম্মু চলে গেলে ওটা ছেড়ে দেবে বাসা, ওই রুমটা। এই সিম্পল একটা মিডল ক্লাস ফ্যামিলি বা সাধারণ ফ্যামিলি যেরকম থাকে সেরকমই, আহামরি কিছু নাই। তারপর হচ্ছে আন্টি একটু বিশ্রাম নিল, আন্টি হুজাইফা, আমিও। আর তারপর হচ্ছে কাকি আসছে বাসায়, আমার একটাই কাকা। আর এই আমার কাকা চাচাতো ছোট বোন। আমার 3টা চাচাতো ছোট বোন, মানে 3টা বোন, তার মধ্যে ও হচ্ছে ছোট, ওর নাম আয়শা। আর আয়শা হচ্ছে হুজাইফার খালা, কিন্তু হুজাইফা থেকে ছোট। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আসরের আজান দিছে, এবং আমি এখন আসরের নামাজ পড়ে নিব। এবং আসরের নামাজের পরে আমি যা যা করেছি তার ক্লিপস হয়তো নেওয়া হয়নি, মনে ছিল না। এবং তারপর মাগরিবের আজানের পর মাগরিবের নামাজ পড়ে নিচ্ছি। এবং তারপর হচ্ছে আন্টি রুটি বানাতে নিছে। আন্টি হচ্ছে 2-3 দিনের রুটি একসাথে বানিয়ে ফ্রিজে রেখে দেয়। আর একটা সিস্টেম উনি কী করে সেটা বলি। উনি হচ্ছে আটা সিদ্ধ করার সময় অল্প একটু তেল দেয়, সয়াবিন তেল। এতে নাকি রুটিটা একটার সাথে লেগে যায় না। বেশ কয়েকদিন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, মানে ডিপ ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারে যদি রাখে, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, তাহলে রুটিটা ভালো থাকে। আর আন্টি সকাল সকাল বের করে ভাজে। তারপর হচ্ছে হুজাইফা মালটা খাচ্ছে সন্ধ্যায়, আর আমরা চা বিস্কিট এগুলো খাচ্ছি। আর আন্টি হচ্ছে এইভাবে রুটি বেলে তারপর হচ্ছে এভাবে একটা আলাদা কাপড়ের উপর অনেক টাইম বিছিয়ে রাখে, আর বাতাসে শুকাতে দেয়। এবং তারপর হচ্ছে বাতাসে কিন্তু শুকায় নিতে হবে, যাতে একটা যদি রাখে আর কি, একটা প্লেটে রাখে উনি, একটা বা 2টা প্লেটে, তারপর যাতে একটার সাথে লেগে না যায়, সেজন্য রুটি বেলার পর কিছুক্ষণ হচ্ছে মেলে রাখে, বাতাসে শুকায়। তারপর হচ্ছে এগুলো উঠায়া এই করে ফ্রিজে রেখে দেয়, নর্মাল ফ্রিজে।
কিন্তু এই সময়টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল সময়, কারণ হুজাইফার জন্য রুটি মেলে বাতাসে শুকাতে দেওয়া অনেকটা ঝামেলার। ও রুটি নষ্ট করে ফেলে, তাই এই সময় ওকে ধরে বেঁধে রাখা লাগে অথবা অন্য জায়গায় নেওয়া লাগে। এবং তারপর হচ্ছে এশার আজান দিয়েছে এবং আমি এশার নামাজ পড়ে নিচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।